আজ আপনাদের সাথে একটু শেয়ার করছি ব্রাউন টপ মিলেট সম্পর্কে। তো ব্রাউন টপ মিলেট এটাও এক ধরনের মিলেট, যে পঞ্চ মিলেট বলা হয়, যে আমাদের জন্য খুবই ভালো এবং উপকারী, সেরকম একটা মিলেট হচ্ছে ব্রাউন টপ মিলেট। এটা আসলে আমাদের বাংলাদেশে তো হয় না বা পরিচিত আমরা নই, তবে ইন্ডিয়াতে খুব পরিচালিত, মানে খুবই পরিচিত। ইন্ডিয়ারও সব জায়গা না, যেমন এই যে তেলেগু, পাঞ্জাবি, গুজরাট, ওরা এটা খুব পছন্দ করে এবং এটার ঔষধি গুণ থাকার কারণে এটা অনেকেই খায়, বা ওরা তো এমনিতেই খায় অনেক আগে থেকে। তো আমরাও এখন এটার সাথে পরিচিত হচ্ছি আর কি, নিজেদের প্রয়োজনেই। দেখতে একদম ছোট এটা। কালকে যে কোদো মিলেট দেখাইছিলাম তার থেকে ছোট, এবং কোদো মিলেটটা কিন্তু অনেক টেস্টি ছিল। আশা করি এটাও খুব মজা হবে। আমি কোনোদিন খাইনি, প্রথমেই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা আমি ধুয়ে নিয়ে আসি আর একটু দেই। অনেক দামি, তাই একটু কমই খাবো, হিসাব করে খেতে হবে। আর এটা অনেক প্রাচীন একটা আর কি শস্য দানা, আর এটাতে প্রচুর পরিমাণে ফাইবার, খনিজ উপাদান আছে। তো এটা ধুয়ে নিয়ে আসি। এটাকে আমেরিকান মিলেটও বলা হয়। আর এটা এই জন্য ভালো যে এটাতে প্রচুর পরিমাণে ফাইবার, মানে 100 গ্রাম ব্রাউন টপ মিলেটে 12.5 মানে 12.5 গ্রাম পর্যন্ত ফাইবার পাওয়া যায়, যেটা কিন্তু অনেকটাই। আর খনিজ উপাদানের মধ্যে আছে আয়রন, ক্যালসিয়াম আর ম্যাঙ্গানিজ সমৃদ্ধ হওয়ায় এটা যাদের হাড়ের সমস্যা, ব্যথা, ক্যালসিয়াম ওষুধ খান, সেগুলো মানে সিনথেটিক ক্যালসিয়াম বাদ দিয়ে এগুলো খেতে পারেন। এখন অনেকেই আমাকে বলবেন যে কোথায় পাবো, এই ক্ষেত্রে তো আসলে কবি নীরব, এটা ইন্ডিয়া ছাড়া পাওয়া যায় না। তবে অনেকেই ইন্ডিয়াতে লোকজন গেলে, আত্মীয় স্বজন গেলে অনেক কাপড় চোপড় আনান, ব্লাউজ আনান, শাড়ি, অনেক কিছু আনান যেগুলো অপ্রয়োজনীয় আমার কাছে। তার থেকে এরকম মিলেট আনতে অনুরোধ করবেন, মিলেট আনাবেন। অনেক ছোট তো, হাতে লেগে আছে, একটাও নষ্ট হোক এটা আমার ভালো লাগবে না। এটা দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব বিকেলে। আজ বৃষ্টি হচ্ছে। আজকের ডিনারটা আমরা ব্রাউন টপ মিলেট দিয়ে করব, সবজি দিয়ে খিচুড়ি করব। এখন ভিজিয়ে মিলেট, যে কোনো মিলেট বা ডাল, এগুলো কিন্তু অনেক সময় ভিজিয়ে তারপর রান্না করতে হয়, কারণ এটা এত ছোট, এই যে দানাটা ছোট, কিন্তু এর অনেকগুলা সিড কোট থাকে আর কি, যেটাকে বলা হয় পরত। দাঁতে দিলে বোঝা যায় যে কতটা শক্ত এটা। আমার সাথেই থাকবেন, এই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কাপড়টা দিয়ে বেঁধে রাখি। এটা সন্ধ্যায় রান্না হবে, খিচুড়ি করব। আর এটা কিন্তু মানে গ্লুটেন মুক্ত হওয়ায়, যারা ডায়াবেটিক্সের রুগী যারা আছেন, যাদের একটু আসলে ভাত খেতে ইচ্ছা করে, তারাও কিন্তু এটা খেতে পারেন ভাতের পরিবর্তে বা ময়দার পরিবর্তে। এটা খুব ভালো একটা কার্বোহাইড্রেটের উৎস, নিতে পারেন ব্রাউন টপ মিলেট।